তৃণমূল পার্টিটাই ধর্ষকদের পার্টি। দিনহাটা ভেটাগুড়িতে বললেন সিপিএম এর যুবনেতা শতরূপ ঘোষ। আরজিকর কাণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে দিন শতরূপ ঘোষ বলেন, একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, তারপর তৃণমূল কংগ্রেস প্রাণপণে সেই ধর্ষককে আড়াল করে গেল। পার্টিটাই ধর্ষকদের পার্টি। যেমন দিনহাটায় আব্দুল মান্নান বলে এক তৃণমূল নেতা ধর্ষণ কাণ্ড অভিযুক্ত, তিনি কটাক্ষ করে এদিন বলেন, যারা ধর্ষকদের মদত দিল তাদের প্রমোশন দিল এই পার্টি। এই কারণে আন্দোলন করে আমরা যে চাই যে যুবদের কাজের মধ্য দিয়ে কি কারণে পদসভা নিশ্চয়ই আপনারা জানবেন, তো বিস্তারিত ভাবে শতরূপদা আলোচনা করবে। কারণ শতরূপদা এখানে তো আসে না, আমরা তো সবসময় আসি, নিশ্চয়ই আলোচনা করবে। আমরা যে আরজিকরের আন্দোলন আপনারা দেখেছেন কিরকম ভাবে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, তারপরে তৃণমূল কংগ্রেস গোটা বাংলার মানুষ উত্তাল হলো। সেই ধর্ষণ খুনের তদন্ত চেয়ে তৃণমূল কংগ্রেস প্রাণপণে সেই ধর্ষককে আড়াল করে গেল। আর ওরা আড়াল করবে নাটা কেন? পার্টিটাই ধর্ষকদের পার্টি। এইখানকার এক ব্লক সভাপতি তৃণমূলের এখন ধর্ষণ করে জেল খাটছে, আব্দুল মান্নান না কি নাম। ধর্ষকদের পার্টি, ওরা ধর্ষকদেরকে আড়াল করবে। মাঝখান থেকে কি হলো? আরজিকরের এই আন্দোলন থেকে যা যা দাবি উঠেছিল সমস্ত দাবিকে নস্যাৎ করে দিয়ে যারা ধর্ষকদেরকে সমর্থন করলো, ধর্ষকদেরকে মদত দিল, তাদেরকে দলে প্রমোশন দিল। আর যে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, ডাক্তার যারা ওই ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলো, তাদেরকে নানা রকম ভাবে হয়রানি করলো, শাস্তি দিল। সামগ্রিকভাবে নদী সংরক্ষণ এবং সংস্কারের কাজ করতে হবে। সর্বোপরি দিনহাটায় যে গণতান্ত্রিক পরিবেশ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটি সম্মেলন উপলক্ষে ভেটাগুড়ি চৌপতিতে আয়োজিত হয় প্রকাশ্য সভা। এই সভায় বক্তব্য দিতে গিয়ে শতরূপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, কত ভাষণ, কত বাঁতেলাবাজি, কিন্তু এখনো পর্যন্ত 100 দিনের কাজের টাকার দাবিতে একটা মামলা করলেন না সুপ্রিম কোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে। সেই সভার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিআইএম এর নেতা তথা তরুণ প্রজন্মের যুবনেতা শতরূপ ঘোষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, আগেও বলেছি, এখনো বলছি, যদি আপনি এখনো মনে করেন 100 দিনের কাজের টাকা অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে, আপনি যান সুপ্রিম কোর্টে, বিজেপি সরকারের বিরুদ্ধে মামলা করুন। আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য এত মামলা করেছেন, আপনি লোকের ডিএ আটকানোর জন্য মামলা করেছেন, পারলে 100 দিনের টাকা আনার জন্য মামলা করুন। যদি সেই মামলা করতে পেরেছেন, তাহলে আপনাকে মামলার 1 পয়সাও খরচ করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনে পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিজেপির বিরুদ্ধে মামলা লড়বে। করুন আপনি মামলা, কেন করতে পারছেন না? উনিও জানেন মামলা করলে ওনার এবং ওনার পার্টির মুখে নতুন করে চুনকালি পড়বে। গণতান্ত্রিক পরিবেশ আস্থা পর্যন্ত আমরা যুব ফেডারেশন সামনের সারিতে দাঁড়িয়ে এই জেলার লোকালের বুকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়। 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তার জন্য আমাদের 100 দিনের সেই কাজ আমরা বামপন্থীরা চালু করেছিলাম। আজকে গোটা দেশের মানুষ সেই কাজের টাকা পায়। একমাত্র রাজ্য এই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলায় আজকে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে, কতগুলো চোর চুরি করেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, কলকাতায় মিটিং করেছেন ওনার ভাইপোকে দিয়ে, দিল্লিতে গেছেন ভাইপোকে দিয়ে মিটিং করিয়েছেন। কত ভাষণ, কত বাতেলাবাজি, কত কিছু হয়েছে, এখনো পর্যন্ত একটা মামলা করলেন না সুপ্রিম কোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকা আছে। আমরা মমতা ব্যানার্জি আপনাকে বলেছি, 100 বার বলেছি, আজকে আবার বলছি, এখানেও যদি মমতা ব্যানার্জির দলের কোনো লোক থাকেন আমাদের কথা পৌঁছে দেবেন ওনার কাছে। যদি আপনি মনে করেন মমতা ব্যানার্জি অন্যায়ভাবে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করা হয়েছে, আপনি যান সুপ্রিম কোর্টে, বিজেপি সরকারের বিরুদ্ধে মামলা করুন। আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য এত মামলা করেছেন, ওই সন্দেশখালী শেখ শাহজাহান থেকে শুরু করে আপনার অনুব্রত মদন মিত্রদেরকে রক্ষা করার জন্য এত মামলা করেছেন। আপনি লোকের ডিএ আটকানোর জন্য মামলা করেছেন, আপনি চাকরিচোরদেরকে বাঁচানোর জন্য মামলা করেছেন। পারলে 100 দিনের টাকা আনার জন্য মামলা করুন। আর যদি করতে পেরেছেন, আপনাকে সেই মামলার পেছনে 1 পয়সা খরচা করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিজেপির বিরুদ্ধে মামলা লড়বে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মামলা লড়বে। ক্ষমতা থাকলে করুন আপনি মামলা। করতে পারছেন না কেন? করতে পারছেন না
তার কারণ হচ্ছে উনিও জানেন ওই মামলা করলে ওনার এবং ওনার পার্টির মুখে নতুন করে চুলকানি পড়বে।